যে আমি ওই সময় গ্রামার জানতাম, বাট আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। তো ইংরেজি ভাষায় লেটার রয়েছে 26টি, বাট আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশে যারা আমরা স্পিকার, আমরা প্রায় 13টা বর্ণ ভুলভাবে উচ্চারণ করি। বলা হয় আগলি ট্রুথ ইজ দ্যাট স্কিলস ইকুয়াল টু সাকসেস। কথা আছে, নট এভরিওয়ান ক্যান বি গ্রেট বাট আ গ্রেট ম্যান ক্যান কাম ফ্রম এনিওয়্যার। আমরা যদি জীবনের মাঠে দেখি, ময়দানে দেখি, আমাদের পুরো জীবনটাই প্রেজেন্টেশন। সো বাংলাদেশের থেকে ইন্ডিয়ান সিলেক্ট অনেক বেশি টাকা আর্ন করে বাইরের রাষ্ট্রগুলোতে। সো আমরা কেন পারছি না? বিকজ উই ডোন্ট হ্যাভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। কিংবা স্পোকেন শেখাচ্ছে, বাট আপনি ওইটার পাশাপাশি আপনি কিন্তু প্রেজেন্টেশন শেখাচ্ছেন, যেটা কিন্তু অন্য কোচিং সেন্টারে কিন্তু মানে ওটাকে প্রমোট করে না। রবিতে জব করে আমার একজন সিনিয়র লার্নিং পার্টনার, তিনি একদিন এসে আমাকে বলতেছেন, স্যার আমি যদি শুধু ইংলিশটা আর একটু ভালো পারতাম না স্যার, আমার স্যালারি আরো 1 লাখ টাকা বেড়ে যেত। ইংরেজিতে কিরকম করে মার্ক করা যাচ্ছে? বলা হয় when you sound good you look good। সো বলা হয় কথাই হচ্ছে মানুষের সবচেয়ে উৎকৃষ্ট জিনিস এবং কথাই হচ্ছে মানুষের সবচেয়ে নিকৃষ্ট জিনিস। আমরা যেমন আরবি শিখতে প্রথম মাখরাজ শিখি, সো ইংরেজির মাখরাজ হচ্ছে আইপিএ। সার্ভিস এবং হচ্ছে কোয়ালিটি, এই দুইটো কখনো মানে নাথিং গোজ আনপেড। যেমন একটা কথা আছে, পৃথিবীর কোনো জিনিস বৃথা যায় না। আমাদের আপনারা জানেন প্রত্যেকটা ক্লাসে আমরা বাচ্চাদেরকে ভিডিও মেক করাই। অল ইন এ সাডেন আপনার গত 3-4 দিন আপনার ইউটিউব চ্যানেলে প্রায় 8000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। ওকে, বলা হয় সাঁতার হলো পানিতে। সাঁতার কোথায় ভাই? পানিতে। আর ভাষা হলো মুখে। ভাষা কোথায়? মুখে। আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আজকে আমাদের ঢাকা পডকাস্টের স্পেশাল গেস্ট হচ্ছেন ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের ইলিয়াস হোসেন ভাই। ইলিয়াস হোসেন ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। Thank you very much for inviting me. I really feel honored, humbled and to be here with all of you. We are also honored and glad. Thank you very much. ইলিয়াস ভাই কেমন আছেন? Alhamdulillah, I'm doing great. And how about you? I'm also fine, আলহামদুলিল্লাহ। সো ইলিয়াস ভাই, আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আপনার সাথে বসে আমরা একটা আলোচনা করার, একটা পডকাস্ট করার। এবং এই যে আপনি ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড শুরু করলেন, এটা তো কোনো একটা সময় আপনি ড্রিম দেখেছিলেন কিংবা একটা কোনো এক জায়গাতে শুরু হয়েছিল, সেটা আপনার হয়তো বা গ্রামের বাড়ি থেকে কিংবা আপনার যে রিজন ছিল সেখান থেকে। আপনি যদি ওখান থেকে গল্পটা শুরু করেন। প্রথমে আমি 2014 সালে শিক্ষকতা শুরু করি, আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম। সো ওখান থেকে আমি একদিন একটা ক্লাস নিচ্ছিলাম ইংরেজিতে। আচ্ছা। সো আমার পাশে আরেকজন শিক্ষক ইংলিশের একটি ক্লাস নিচ্ছেন ইংলিশে। সেটা দেখে আমাকে মুগ্ধ করলো যে আমি ওই সময় গ্রামার জানতাম, বাট আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। তো এটা আমাকে খুব ইমপ্রেস করলো যে আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। সো তখন থেকে আই স্টার্টেড লার্নিং ইংলিশ। সো ওখান থেকে আমি 2017 সালে ল্যাঙ্গুয়েজ টিচিং ইনভলভ হই এবং আমার কাছে মনে হয়েছিল যে আই ডু হ্যাভ নোয়াখালী অ্যাকসেন্ট, আই নিউ গ্রামার, আই ক্যান টিচ ইংলিশ, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আই ওয়াজন্ট এবল টু গিভ আ স্পিচ ইন ফ্রন্ট অফ পিপল। সো আমি সুন্দর করে কথা বলতে পারতাম না, বা আমার কাছে মনে হচ্ছিল যে না, আমার স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন। সো নিজেকে নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য, নিজেকে ক্যারিয়ারের শীর্ষে আনার জন্য আমার কাছে মনে হয়েছে ঢাকা একদম সবচাইতে ভালো প্লেস। সেই জন্য আমি ঢাকা আসার সিদ্ধান্ত নিই এবং এসে আমি ঢাকায় টোস্টমাস্টার ইন্টারন্যাশনালের আমি একজন মেম্বার হই এবং আমি আমার কত সালে? এটা 2019 সালে। মানে আপনি 14 সালে শুরু করলেন, জি, দেন 17 সালে আপনি হচ্ছেন একজন ল্যাঙ্গুয়েজ টিচিং এর সাথে ল্যাঙ্গুয়েজ টিচার হলেন। জি। ওটা কোন ইনস্টিটিউট? আমি সাইপুরস থেকে আর কি আমি ল্যাঙ্গুয়েজ টিচিং শুরু করি। সো সাইপুরস ছিল মূলত আমার হাতে করে ল্যাঙ্গুয়েজ টিচিং। ঢাকা সাইপুরস আর না, নোয়াখালী সাইপুরস, নোয়াখালী সোমনি সাইপুরস এবং মাইজদি সাইপুরস। আচ্ছা। এট দ্য সেম টাইম আমি ওই সময় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ভাষা প্রশিক্ষণের ক্লাস নিয়ে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি ট্রেনার ছিলেন। And then ঢাকাতে আসলেন 2019 সালে। এসে আমি আবার সাইপুরসে জয়েন করি এট দ্য সেম টাইম। যেহেতু আমি সুন্দর করে কথা বলতে পারতাম না বা পাবলিক স্পিকিং এই জিনিসগুলোর সাথে নোয়াখালীতে অত পরিচিত ছিলাম না, বাট ঢাকায় এসে দেখলাম যে না, আমাকে আমার স্কিল ডেভেলপ করতে হবে। আমার যে নোয়াখালী অ্যাকসেন্ট, আমি পুরো নোয়াখালী ভাষা হাতাইলে হুতাইল্লা সালা দিতে পারি। তো এই জন্য আর কি আমি ঢাকা আসলাম নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এবং মনে হয়েছিল যে আমি ইংলিশের একজন সেরা ট্রেনার হব, ইংলিশের একজন বেস্ট টিচার হব। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে আই টুক আ লট অফ থিংস ফ্রম মাই সোসাইটি।
সেই জন্য মনে হয়েছে না আমার মানুষের জন্য কিছু করা দরকার। এই দেশের মানুষরা, বিশেষ করে আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষরা, আমরা যদি শ্রীলঙ্কার কিংবা ইন্ডিয়ানদের সাথে আমাদেরকে তুলনা করি, দে ডু হ্যাভ কমিউনিকেশন স্কিলস, এবং তারা এই জন্যই দে আর্ন মানি দেন বাংলাদেশি পিপল। সো বাংলাদেশের থেকে ইন্ডিয়ান, শ্রীলঙ্কার অনেক বেশি টাকা আর্ন করে বাইরের রাষ্ট্রগুলোতে। সো আমরা কেন পারছি না? বিকজ উই ডোন্ট হ্যাভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। সো আমার কাছে মনে হয়েছে এই জায়গা থেকে যে না, বাংলাদেশের মানুষকে ইংরেজিটা সহজভাবে শেখানোর জন্য আই ক্যান ওয়ার্ক ফর দ্যাম। সো আমার কাছে মনে হয়েছে যে না, আমি তাদের জন্য কাজ করতে পারি। অ্যান্ড আই টুক আ লট অফ থিংস ফ্রম মাই সোসাইটি। সো আই ডু বিলিভ দ্যাট ইটস হাই টাইম টু ডু সামথিং ফর মাই সোসাইটি। ইলিয়াস ভাই, আপনি ধরেন যখন আপনি ভাবছিলেন যে নোয়াখালীর ভাষা, মানে যে আঞ্চলিক ভাষাতে আপনার যে এক্সেন্টগত সমস্যা হচ্ছিল যখন ইংলিশ শেখার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আসলে মানে কোন কোন স্টেপগুলো আপনাকে একটা চেঞ্জ এনে দিয়েছে, যে কোন কোন বিষয়গুলো? কারণ একটা সময় আপনি ধরেন ভালো ইংলিশ প্রোনাউন্স করতে পারতেন না, বাট আপনি কিন্তু ওটা শিখেছেন যে কি কি করলে আপনি ভালো ইংলিশে বলতে পারেন, সেটা যদি একটু বলেন। আসলে আমার চেষ্টা ছিল মূলত, আমি যেহেতু আমি বললাম আমি নোয়াখালী ভাষায় কথা বলতে পারি, এবং আমি প্রায় 27 থেকে 28 বছর নোয়াখালীতে বেড়ে উঠেছিলাম এবং সেখানে ছিলাম। সো আমার কাছে মনে হয় কোনো মানুষ যদি চেষ্টা করে সে পারে। একটা কথা আছে, নট এভরিওয়ান ক্যান বি গ্রেট, বাট আ গ্রেট ম্যান ক্যান কাম ফ্রম এনিওয়ার। যখনই আমি এই শব্দগুলো পড়লাম তখনই মনে হয়েছে যে চেঞ্জ সম্ভব। বলা হয় ইউ কান্ট বি দ্য বেস্ট ইন আ ডে, বাট ইউ ক্যান বি বেটার দেন ইয়েস্টারডে। সো কোনো মানুষ যদি চেষ্টা করে সে পারবে ইনশাল্লাহ। সো আমার মনে হয় আমি চেষ্টা করেছিলাম যে না, আমার আঞ্চলিকতা পরিহার করতে হবে। ঢাকায় থাকতে হলে ঢাকার মানুষের সাথে, কর্পোরেট মানুষের সাথে চলতে হলে আমাকে সুন্দর করে শুদ্ধ করে কথা বলতে হবে, সেটা ইংলিশে হোক কিংবা বাংলাতে হোক। সো আমার মনে হয় আমার চেষ্টা ছিল যে টু রিমুভ, অ্যান্ড দ্য মোমেন্ট উই স্টার্ট লার্নিং এনিথিং উই ডু হ্যাভ ফিয়ার, ইনার্শিয়া, হেজিটেশন। সো আমাদের ভিতরে এগুলো কাজ করে, এবং গ্যাপ ইন দ্য ফিলিং মিডল। সো আমাদের ভিতরে এগুলো কাজ করে। সো এগুলো দূর করার জন্য আমাদেরকে যে কোনো একটা স্কিল, আপনি যে স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছেন সেটাকে কাজ করতে হবে। 2019 সালে যখন আপনি ঢাকা আসলেন, তো ঢাকায় এসে আপনি সাইফোর্স কোচিং সেন্টারে পড়ানো শুরু করলেন, এবং পাশাপাশি আপনি হয়তো স্বপ্ন দেখলেন যে ইংলিশ ওয়ার্ল্ড বানাবেন, যেটা ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড। তো আপনি যদি ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের জার্নিটা আমাদেরকে বলেন। যে ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের জার্নিটা শুরু হয়েছিল 2020 সালের জানুয়ারি মাসে। সো শুরুর 2 মাস পরে আপনারা জানেন দেশে করোনা নামক মহামারী, কোভিড আমরা সবাই ফেস করি। সো তখনই কিন্তু আমি নোয়াখালী থেকে মাত্র 10,000 টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম। বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের না হলো ব্র্যান্ডিং বলে কোটি কোটি টাকার উপরে, আলহামদুলিল্লাহ। সো উই আর ডুইং গ্রেট। We do have plan to do something for our society as well as country. So আমার কাছে মনে হয় জার্নিটা আসলে আমার কাছে মনে হয়েছে সাইফোর্স, তো আপনারা জানেন বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে না, নিজের একটা প্রতিষ্ঠান থাকতে পারে। সো সেই দৃষ্টিকোণ থেকে আর কি আমার নিজের নামে প্রতিষ্ঠান দেওয়া 2000 সালে। তো দেওয়ার পরেই হচ্ছে আমি 2 বছর, আপনারা জানেন করোনা ছিল 2 বছর। সো এই 2 বছর আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি বলতে গেলে তখন বসে বসে আমার প্রতিষ্ঠানে ভাড়া দিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ এখন আমার প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে। সো এই আর কি। 2020-এ আপনি কতজন স্টুডেন্ট নিয়ে শুরু করলেন এবং কিভাবে? 2020-এ একদম 10-12 জন নিয়ে শুরু করেছিলাম আর কি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের শুধু বনশ্রী ক্যাম্পাসে রয়েছেন প্রায় 700-র মতো স্টুডেন্ট। এটা আসলে কিভাবে আর কি প্রোগ্রেশনটা হলো, যে 10 জন নিয়ে শুরু করলেন 2020 সালের জানুয়ারিতে, তারপরে সিগনিফিক্যান্ট কোনো সময় ছিল কিনা যে 2020-এর শেষের দিকে আপনার হয়তো 50 জন হলো, এরকম কোনো প্রোগ্রেশন ছিল? কোভিডে তো আমরা সবাই অনেক খারাপ সময় অতিবাহিত করেছি। সো কোভিডের পরে আমি কিন্তু অনেক কাজ করা শুরু করে দিয়েছিলাম, কোভিডের ভিতরে অনলাইন অ্যাক্টিভিটি শুরু করেছিলাম। সো দেন কোভিডের পরে যখন অফলাইন নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, তখন আমি আসলে অনেক পরিশ্রম করতাম। সকাল বলতে গেলে প্রতিদিন আমি 15 ঘন্টা পরিশ্রম করতাম, নিজে অনেক বেশি পড়তাম, বই পড়তাম, যদি কোনো কাজ না থাকতো আমি ভিডিও মেক করতাম। সো বাই মেকিং ভিডিও আই থিঙ্ক আই ওয়াজ এবল টু ইমপ্রুভ মাই স্কিলস। এবং আমি সাউন্ডগুলো নিয়ে কাজ করেছি। আপনারা জানেন ইংলিশটাকে শুদ্ধভাবে
বলতে হলে আপনাকে সাউন্ড শিখতে হবে। সাউন্ড মানে হচ্ছে IPA, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আমরা যেমন আরবি শিখতে প্রথম মাখরাজ শিখি, সো ইংরেজির মাখরাজ হচ্ছে IPA। সো কোনো মানুষ যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চায়, ইংলিশে শুদ্ধ করে কথা বলতে চায়, তাকে IPA ডেভেলপ করতে হবে। আই মিন ইন্টারন্যাশনাল ফনেটিক যে অ্যালফাবেটগুলো সেগুলো চিনতে হবে। আচ্ছা ইলিয়াস ভাই, আপনি যখন ইনিশিয়ালি যখন শুরু করলেন 2020-এ কোভিডের সময় বা তারপরের সময়, যেমন আপনি নোয়াখালী থেকে আসলেন, সাইফোর্সে আপনি ওখানে ট্রেন আপ পেলেন বা আপনি ট্রেনিং করাচ্ছিল না, ওই সময় আসলে আপনি মানুষের মনে ট্রাস্টটা কিভাবে শুরু করাতে পারছিলেন বা তৈরি করতে পারছিলেন যে আমার এই ইনস্টিটিউশন আপনি ট্রান্সফরমেশন পাবেন বা আপনার বাচ্চা ট্রান্সফরমেশন পাবে, বা কেন আমি আমার বাচ্চাকে আপনার সেই ইনস্টিটিউশনে ভর্তি করবো, এই বিষয়টা যদি বলতেন। আসলে আমি বিশ্বাস করি সার্ভিস এবং হচ্ছে কোয়ালিটি, এই দুইটো কখনো মানে নাথিং গোজ আনপেড, যেমন একটা কথা আছে, পৃথিবীর কোনো জিনিস বৃথা যায় না। সো আমি অলওয়েজ চেষ্টা করি, আই লাভ টু শেয়ার মাই নলেজ উইথ কেয়ার। সো আমার প্রত্যেকটা পার্টিসিপেন্টকে, স্টুডেন্টকে আমরা খুব কেয়ার করি। ক্লাস শেষেও আমরা পার্সোনালি তার সাথে 10-15 মিনিট বসি। মানে কেয়ার যে জিনিসটা, সার্ভিস, এটা আমরা আমাদের ইনস্টিটিউট থেকে সবসময় এনশিওর করি। ইভেন আপনারা জেনে খুশি হবেন, আমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে যখনই আমাদের স্টুডেন্ট যখনই ক্লাসে ঢুকে, আমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করি যে ফ্রম ওয়ার ডিড ইউ কাম হিয়ার, হাউ ডিড ইউ কাম হিয়ার, উইথ হুম ডিড ইউ কাম হিয়ার। সো এই ধরনের, বা ডিড ইউ মেক ভিডিও, আমাদের আপনারা জানেন প্রত্যেকটা ক্লাসে আমরা বাচ্চাদেরকে ভিডিও মেক করাই। সো ভিডিও করলে কি হয়, যেহেতু আমি বলেছিলাম যে দ্য মোমেন্ট ইউ স্টার্ট লার্নিং ল্যাঙ্গুয়েজ ইউ ডু হ্যাভ ফিয়ার, ইনাকশন, হেজিটেশন। সো আমাদের প্রত্যেকের ভিতরে এটা কাজ করে। আপনারা জানেন আমাদের স্কুল কলেজে কখনো প্রেজেন্টেশন স্কিল বা কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করা হয় না, কিন্তু আমরা যদি জীবনের মাঠে দেখি, ময়দানে দেখি, আমাদের পুরো জীবনটাই প্রেজেন্টেশন। আমাদের প্রত্যেকটা জায়গা আমাদের নিজেদেরকে সেল করতে হয়, নিজেদেরকে প্রেজেন্ট করতে হয়। সো শাশুড়ির কাছে যে গিয়েও বলতে হয়, আম্মা আপনি কি খেয়েছেন। সো এই যে বিভিন্ন অ্যাকসেন্টে আমাদেরকে কথা বলতে হয়, বিভিন্ন টোনে। সো আমি বলবো যে আওয়ার হোল লাইফ ইজ প্রেজেন্টেশন। সো আমরা বাচ্চাদের প্রেজেন্টেশন স্কিল এবং কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করছি। আপনারা দেখে মানে দেখে আপনাদের ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বাচ্চা খুব ফ্লুয়েন্টলি কথা বলছে এবং তারা খুব ফ্লুয়েন্টলি তাদের প্রেজেন্টেশন দিচ্ছে। আমি বিশ্বাস করি তারা একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ সেলসম্যান হবে, তারা একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ, আই মিন যে মানে যেখানেই তার কাজ করুক না কেন তারা অনেক ভালো করবে। কারণ প্রেজেন্টেশন কিংবা সেলস, যে আই মিন যে প্রেজেন্টেশন স্কিল বলি বা পাবলিক স্পিকিং বলি, এটা মানুষের সবচাইতে বড় স্কিল। আই ডু ফিল দ্যাট। ইলিয়াস ভাই, আপনি একটা জিনিস বললেন যে আপনি ক্লাস শেষেও বাচ্চাদের সাথে 1-to-1 কথা বলেন, তো এখন দেখা যাচ্ছে আপনার একটা ব্যাচে কতজন স্টুডেন্ট থাকে? আমরা একটা ব্যাচে সর্বোচ্চ 25 থেকে 30 জনের বেশি রাখি না। কতক্ষণের ক্লাস হয় সেটা? আমাদের ক্লাসগুলো সাধারণত 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা প্লাস। আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা ক্লাস হয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার ওখানে যখন 25 জন আপনার স্টুডেন্ট থাকছে, তো তাদেরকে যদি আপনি 1-to-1 যদি আপনি করতে যান, কিন্তু অনেক সময়ের বিষয় হয়। আমি মানে এটা কিভাবে মেইনটেইন করেন ওটা যদি একটু আমি ক্ল্যারিফাই যেটা করতেন। করি আমার ক্লাসগুলোতে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এনগেজ করতে চেষ্টা করি। আই মিন আমি নিজে মানে পট বা নিজে কথা বলাচ্ছে, আমি আমার যে স্টুডেন্ট তাদেরকে দিয়ে বেশি বলাই। সো আমাদের বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে যেটা হোয়াট আই হ্যাভ সিন দ্যাট, এবং আপনার জেনে খুশি হবেন আমি জাহাঙ্গীরনগরে ELT করেছি। সো ELT মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। সো ওখান থেকে একটা থিওরিক্যাল, আপনি কি ওখানে শিখেছেন সেটা না শিখিয়েছেন? শিখেছি, আমি নিজে শিখেছি। তাছাড়া আমি আমার যে টিচিং এক্সপিরিয়েন্স, এবং আমার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো যে আই উইল বি দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা আমি আমার মনে হয় কোনো একজন যদি টিচার ডিসিপ্লিনড হয়, সিনসিয়ার হয় এবং কেয়ারিং হয়, সে বেস্ট হতে পারবে। সো আমার কাছে মনে হয় আমি যেটা শিখেছি যে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যদি আমি কেয়ার করি, তাদেরকে যদি আমরা সার্ভিস দিই, তারা ভালো করবে, এবং তারা ভালো করলেই আমরা ভালো করলাম। ইলিয়াস ভাই, আমি যেমন হচ্ছে বেশ কিছু কোচিং সেন্টার দেখেছি, মানে এবং কোনো কোচিং সেন্টারে হয়তো বা কোনো এক সময় আমি পড়াতাম, আমি নাম বলছি না। তো এখন আমি কিন্তু দেখলাম যে ধরেন আপনার কোচিং সেন্টারের সাথে অন্য যে কোচিং সেন্টারে আপনি যেভাবে এক্সপ্লেন করছিলেন সেটা কিন্তু একটা ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা হচ্ছে যে অন্যরা কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, যেমন হয়তো বা সে শেখাচ্ছে হচ্ছে যে ইংলিশ গ্রামার শেখাচ্ছে কিংবা স্পোকেন শেখাচ্ছে, বাট আপনি ওইটার পাশাপাশি আপনি কিন্তু প্রেজেন্টেশন শেখাচ্ছেন, যেটা কিন্তু অন্য কোচিং সেন্টারে কিন্তু মানে ওটাকে প্রমোট করে না, মানে আমি যতটুকু দেখেছি ইন মাই এক্সপিরিয়েন্স। তো সেই সম্বন্ধে যদি আপনি বলেন যে আপনি কেন প্রেজেন্টেশনটাও এই স্পোকেনের সাথে কেন আপনি বেশি করে হাইলাইট করছেন কিংবা এটার উপর বেশি কনসেন্ট্রেশন করছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাজ আই সেড আর্লিয়ার,
যে মানুষের সবচেয়ে বড় স্কিল হচ্ছে প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিং। যেহেতু আমি টোস্টমাস্টার ইন্টারন্যাশনালে হয়তো আমি রেগুলার পার্টিসিপেন্ট ছিলাম না, বাট আমি দেখেছি যে মানে কোনো মানুষ যদি নিজেকে সেল করতে হয় তার জন্য পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিল খুবই জরুরি। আপনি অবশ্যই। যে কোনো প্রফেশনে যান, আপনাকে কথা বলতে হবে। সো বলা হয় কথাই হচ্ছে মানুষের সবচেয়ে উৎকৃষ্ট জিনিস এবং কথাই হচ্ছে মানুষের সবচেয়ে নিকৃষ্ট জিনিস। সো কথার মাধ্যমে আমরা মানে বলা হয় যে ইউ ক্যান ইমপ্রেস পিপল বাই এক্সপ্রেসিং ইউরসেলফ। সো আমরা কাউকে ইমপ্রেস করতে হলে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। সো এক্সপ্রেস করার অন্যতম হাতিয়ার হচ্ছে প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিং। সো আমার কাছে মনে হয় আমি যেহেতু গ্রামের ছেলে, একদম অজপাড়া একটা গ্রাম থেকে এসেছি, একসময় কিছুই পারতাম না, বাট আলহামদুলিল্লাহ এখন আমার যে ভয়, জড়তা, যে ইনার্সা, এগুলো কেটে গিয়েছে। সো আমার কাছে মনে হয় এই যে আমাদের আজকের যে শিশুরা, তারাই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। সো তারা যদি ইফ দে ক্যান স্পিক ইন ইংলিশ, ইফ দে ক্যান ডু সামথিং, আমার বিশ্বাস তারা বাংলাদেশকে, এই দেশকে, এই সমাজকে অনেক কিছু দিতে পারবে। ইলিয়াস ভাই, আমার এখানে একটা প্রশ্ন, যেমন আমি এটা নিজে দেখেছি এবং আমার অনেক রিলেটিভসদের মধ্যে আমি দেখেছি, যেটা হচ্ছে তারা যখন কোনো কোচিং সেন্টারে কাউকে অ্যাডমিট করাচ্ছে, তারা স্পেসিফিকভাবে তারা বছর শেষে রেজাল্টটা দেখে এবং তারা কটা ইংরেজি শব্দ শিখেছে, কি কি ইংরেজি শিখেছে, আচ্ছা তুমি বলো তো দেখি, তুমি কয় লাইন ইংরেজিতে বলতে পারো, তুমি পরীক্ষা পড়ো তো। কিন্তু আপনি যখন এই পাবলিক স্পিকিং ইন্ট্রোডিউস করছেন, আমাদের গার্ডিয়ানরা কিন্তু অনেকে সেটা বোঝেন না। সেই ক্ষেত্রে আপনি কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করছেন কিনা? আসলে মানে আমি মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করি, বাট আমার কাছে মনে হয় যেহেতু আমি সবসময় নিজে পজিটিভ থাকতে চেষ্টা করি, সো অনেক নেগেটিভ রিভিউ আসে মাঝে মাঝে। সো এগুলোকে আমরা পজিটিভ, কিরকম নেগেটিভ রিভিউ আসে, কিভাবে সেটা পজিটিভ কনভার্ট করেন? অনেক গার্ডিয়ান মানে থাকে না, মানে আমাদের এখানে 100 জন স্টুডেন্ট পড়াশোনা করেছে, বাট একজন গার্ডিয়ান আমাদের সার্ভিসে সন্তুষ্ট না। সো এটা হতেই পারে। মানে আমার কাছে যেটা মনে হয়, আপনি সবাইকে খুশি করতে পারবেন না। সো আমরা যদি মেজরিটি আমাদের স্টুডেন্ট ভালো করছে, দ্যাট মিন্স উই আর ডুইং গ্রেট, উই আর ডুইং সামথিং গ্রেট। সো আমার কাছে মনে হয় এরকম নেগেটিভ দুই একটা রিভিউ থাকতে পারে, বাট আলহামদুলিল্লাহ আমরা উই ট্রাই টু গিভ আওয়ার বেস্ট। মানে যখন নেগেটিভ রিভিউগুলো পাচ্ছেন, এগুলো হ্যান্ডেল কিভাবে করেন? এই প্যারেন্টসদের কিভাবে সন্তুষ্ট করছেন? প্যারেন্টস আমরা আমাদের সর্বোচ্চ মানে বলি যে আমরা চেষ্টা করছি, বা আমরা সেক্ষেত্রে যারা দুর্বল তাদেরকে আর একটু কেয়ার বা এক্সট্রা কেয়ারটা বাড়াই দিই, বা হচ্ছে তার প্রতি একটু বিশেষ নজর দিই, এটা আমরা করে থাকি আর কি। সো এটা আমি দেখেছি, আমি যেহেতু এই পেশায় অনেক দিন, সো অনেক বাচ্চা খুব দ্রুত ইমপ্রুভ করে, আবার কোনো বাচ্চা তার সময় একটু লাগে। সো সেক্ষেত্রে আমরা গার্ডিয়ান থেকে টাইম নিই, উই টেক টাইম এক্ষেত্রে। আপনারা এই ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডে কি কি ধরনের কোর্স করাচ্ছেন? ওকে, আমরা মূলত স্পোকেন ইংলিশ ফর অ্যাডাল্টস, বিশেষ করে যারা কর্পোরেটে রয়েছে তাদের জন্য আমরা রয়েছে আমাদের স্পোকেন ইংলিশ। সো এখানে স্পোকেনের পাশাপাশি আমরা বেসিক রাইটিং, গ্রামার অ্যান্ড ফোনেটিক্স, আই মিন আইপিএ, উইথ আইপিএ আমরা এই কোর্সটা লঞ্চ করেছি। বাট আমাদের আইপিএ গুলো যদি পুরো অ্যাব্রিভিয়েশন গুলো একটু বলেন। আইপিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। সো দেয়ার আর 44 সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ইংরেজি ভাষায় লেটার রয়েছে 26টি, বাট আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশে যারা আমরা স্পিকার, আমরা প্রায় 13টা বর্ণ ভুলভাবে উচ্চারণ করি। লাইক আমরা প্রথম যে বর্ণটা আমাদের, আমরা বিসমিল্লাহ গলত বলি আর কি। সো এ, সো এটা নেটিভে কখনো এ বলে না, তারা বলে এই। যেমন আমরা একটা শব্দ আছে টি বলি, বাট এটাকে নেটিভরা বলে টি। সো এই ধরনের 13টা লেটার আমরা, 13টা লেটার যদি একটু বলতেন আমাদের। 13টা লেটার এই। সো এটা এ না, এই হবে। দেন আমরা যেটা বলি অনেক সময় বলি ফি। সো কেন সাউন্ড গুরুত্বপূর্ণ, কেন শব্দগুলো গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি বলেন মাই ফাদার ইজ এ পুলিশ অফিসার, আমার বাবা বোকা অফিসার, সো এই জন্যই উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড। সো যেমন আমি যদি এই রুমের ঢুকতেই যদি বলি মে আই কাম হেয়ার স্যার, হেয়ার মানে তো খরগোশ, HER, হেয়ার মানে খরগোশ, তাহলে কি দাঁড়ালো? তুই খরগোশ স্যার আমার আসতে দিবি। অথচ ইউ মিন টু সে দ্যাট মে আই কাম হিয়ার স্যার। সো হিয়ার এই শব্দটাকে আমরা যেটাকে হেয়ার বলি এখানে, এটাকে নেটিভরা বলছেন হিয়ার। কারণ ইংরেজিতে একটা উচ্চারণ আছে ডিপথং, যার নাম হচ্ছে ইয়ে। সো ইয়ে দিয়ে এরকম অনেক শব্দ হয়, লাইক হিয়ার, নিয়ার, ভিয়ার, ফিয়ার। সো এরা ফিয়ার বলে না, ওরা বলে ফিয়ার। ওরা বিয়ার বলে না, ওরা বলে ভিয়ার। লাইক ফাজি ওয়াজি ওয়াজ এ বিয়ার, ফাজি ওয়াজি হ্যাড এ হিয়ার। সো এগুলো হচ্ছে ঠাং টুইস্টার, জড়তা দূর করতে এগুলো খুবই কার্যকর। আর ইলিয়াস ভাই, যদি ধরেন আপনি যেহেতু এইটা আপনার হচ্ছে মেইন কোর্সেস, লাইক
আইপিএস শেখাচ্ছেন, ফনেটিক্স শেখাচ্ছেন, স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে কেউ যদি দর্শকদের মধ্যে থেকে কেউ যদি আপনার কোর্সটা করতে চায়, সেই ক্ষেত্রে আপনার কোনো ডিসকাউন্ট আছে কিনা? কারণ আমি দেখেছি যে লিটন দাস 0 রানে আউট হলে আপনি 20% ডিসকাউন্ট দিচ্ছেন, কিংবা সে 50 করলে 50% ডিসকাউন্ট দিচ্ছেন। তো আজকের জন্য কোনো ডিসকাউন্ট আছে জি, কিনা? আজকে যদি কেউ আমাদের এই পডকাস্টটা থেকে যদি আমাকে পার্সোনালি নক দেয়, তাদের জন্য অলওয়েজ 50% আমাদের ডিসকাউন্ট great, থাকবে। great. ওয়াও, তার মানে এটা কতদিন বলবত থাকবে? আজকে এটা নেক্সট হচ্ছে সপ্তাহ? যখনই নক দেবে তখনই, Wow, wow. যদি বলে ঢাকা পডকাস্ট থেকে আপনার ঢাকা পডকাস্ট নাম বললেই হবে। আমি জাস্ট ঢাকা পডকাস্টকে অনার করতে চাচ্ছি। তো আমাদের Thank you. সাবস্ক্রাইবার্সরা, ফলোয়ার্সরা যারা লাইক দিচ্ছেন তারা জেনে নিন, যারা ইলিয়াস হোসেন ভাইকে ফোন দিবেন বলবেন ঢাকা পডকাস্ট, 50% জি, ডিসকাউন্ট জি, আপনাদের জন্য। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। ইলিয়াস ভাই, আমরা আবার আগের গল্পটাতে ফিরে যাই, যে আপনি যখন ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড শুরু করলেন। কারণ আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করছি, যেহেতু আমরা একসাথে টোস্ট মাস্টার্সে ছিলাম, আমরা ফেসবুকেও একসাথে কানেক্টেড। তো হয়তো বা অনেক ক্ষেত্রে আমি ফুল স্টোরিটা জানি না। তো আমি জানতে চাচ্ছি যে ধরেন যখন আপনি স্ট্রাগল করছিলেন কোভিডের মধ্যে, তারপরে আসলে কিভাবে আপনি আবার এটাকে রিগেইন করলেন, কিংবা কোনো স্টোরি ছিল কিনা ইন বিহাইন্ড দ্যাট? ওকে, সো আমি অনেক দিন থেকে বই পড়ি। আমার কাছে মনে হয় দ্য গ্রেট লিডার্স আর গ্রেট রিডার্স। সো পৃথিবীতে যারা পরিশ্রম করেছেন, বড় হয়েছেন, তারা প্রত্যেকেই বই পড়তেন এবং পরিশ্রম করতেন। সো আমার কাছে মনে হয়, মানে আমি জানি না আমি সফল কিনা, বাট আমি চেষ্টা করি, আই ট্রাই টু বি আ সাকসেসফুল পারসন। সো যেটা আমি চেষ্টা করি সেটা হচ্ছে পরিশ্রম করতে চেষ্টা করি, কাজ করতে চেষ্টা করি, এবং আই ফলো মাই প্যাশন। সো আমি আমার ইংলিশটা আমার শেখা, জাস্ট আমার এটা আমার লার্নিংটা, ইংলিশ লার্নিংটা আমার জন্য প্যাশন ছিল। সো আমি এই লার্নিংটা এখন আমি আমার প্রফেশনে কনভার্ট করেছি। স্টিল আমার ইংলিশ শিখতে, এবং আই লাভ টিচিং ইংলিশ, আই লাভ শেয়ারিং মাই নলেজ। সো আমি যেটা বলতে চাই, আই লাভ শেয়ারিং মাই নলেজ উইথ খেয়া। এটা আমাকে কোনো কষ্ট দেয় না। আমি যতই ইংলিশে ক্লাস নিই, আমি ততই আনন্দ পাই। এবং আমার কাছে মনে হয় এটা খুবই চমৎকার একটা পেশা, যে মানুষের জন্য কিছু করা। মানুষের শিক্ষকতা, বা আপনারা জানেন শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা which creates all other professions. So এটা এমন একটি পেশা যেটা সকল পেশা তৈরি করে। সো আমি গর্বিত যে আমি একজন শিক্ষক বা একজন ইংলিশ ট্রেনার, এবং মানুষের জন্য কিছু করতে পারাটা আমার জন্য খুবই আনন্দদায়ক। As I shared earlier that I took a lot of things from my society. So আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন আমি প্রায় সামাজিকভাবে প্রায় 20টা সংগঠনের সাথে জড়িত, এবং আলহামদুলিল্লাহ গত বছর আমি ভারত থেকে একটা সাউথ এশিয়ান ইউথ অ্যাওয়ার্ড পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। Congratulations. এন্ড আমার কাছে মনে হয় আমি আমার সমগ্র জীবনটা আমি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য ইনভেস্ট করতে চাই, যতদিন ইনশাল্লাহ আমি বেঁচে থাকি। কংগ্রাচুলেশন ইলিয়াস ভাই। থ্যাংক ইউ ইলিয়াস ভাই, আপনি যেহেতু ট্রেনিং এর কথা বললেন, আমি নিজেও সেলস ট্রেনিং করাই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ট্রেনিংয়ে মানুষের জীবনের একটা বিশাল পরিবর্তন হয়। তো আমি যতটুকু জানি, যেহেতু আপনার সাথে কানেক্টেড, আপনি অনেক কর্পোরেট ট্রেনিংও করিয়েছেন, স্পেশালি পাবলিক স্পিকিং ইন ইংলিশের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যদি কিছু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেন, যেখানে অনেকের লাইফের কেরিয়ারগতভাবে ট্রান্সফরমেশন এসেছে আপনার কাছে ইংলিশ শেখার পরে। আসলে আমি যেটা বলবো আর কি, যে a single word is enough to change someone's life. A single word is enough to break someone's life. So একটা কথাই হতে পারে কোনো মানুষের জন্য পরিবর্তনের। সো আমি পার্সোনালি আপনাদের দুইজনকে ফলো করি, এবং আমার কাছে মনে হয় ইউ পিপল আর ডুইং রিয়েলি গ্রেট। সো আমি নিজেও অনেক মানুষ থেকে ইন্সপিরেশন পাই, যেহেতু আমি বললাম আমি বই পড়ি রেগুলার। সো আমার কাছে মনে হয় পৃথিবীতে যারা বই পড়ে, পৃথিবীতে যারা হচ্ছে নেটওয়ার্কিং করে, মানে আমার কাছে মনে হয় টু মি ইচ পারসন ইজ বিউটিফুল। সো আপনি প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে অনেক সুন্দর, সৃষ্টিকর্তার যে সৃষ্টি, আপনি প্রত্যেকটা মানুষ থেকে অনেক কিছু নিতে পারবেন। সো যেহেতু আমি এখন ব্যবসা করি, আমার প্রতিষ্ঠান আছে, সো আমি চেষ্টা করি আমি আমার সারাউন্ডিং যারা, তাদের সাথে ভালোভাবে মিশতে, তাদের থেকে শিখতে। সো আমার লাইফ টাইম লার্নার। আমি বলবো যে আমি আমার সারাউন্ডিং থেকে, এই জীবন থেকে আমি শিখতে ভালোবাসি, এবং আমার কাছে মনে হয় আমার যে সারাউন্ডিং রয়েছে, আমার যে নেটওয়ার্কিং রয়েছে, এই মানুষগুলো থেকে আমি অনেক কিছু প্রতিদিন পাই। মাঝে মাঝে আপসেট হয়ে যায়, আবার মাঝে মাঝে মনে হয় এদের সাথে মিশলে আমি অনেক কিছু সংগ্রহ করি, এবং বই পড়লে অনেক কিছু পাই। সো মাঝে মাঝে কোরআন পড়ি, কোরআন শুনলে আমাকে খুবই অন্যরকম, আমি বলবো যে খুবই ইন্সপায়ারিং। আমাদের যে হলি কোরআন, যে আল কোরআন রয়েছে, সো আমরা ইংরেজি শিখবো, মানে টু কোপ উইথ দ্য ওয়ার্ল্ড,
পৃথিবীর সাথে তাল মিলানোর জন্য আমাদেরকে, আপনারা জানেন ইংরেজি হচ্ছে এখন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটি গ্লোবাল একটি ল্যাঙ্গুয়েজ। সো আপনি যদি পৃথিবীতে বড় হতে চান, বাইরের দেশের মানুষের সাথে বিজনেস করতে চান, এই ইংলিশ আপনাকে শিখতেই হবে। কারণ আমার কাছে একজন মানে রবিতে জব করে আমার একজন সিরিয়াল লার্নিং পার্টনার, তিনি একদিন এসে আমাকে বলতেছেন, স্যার আমি যদি শুধু ইংলিশটা আর একটু ভালো পারতাম না স্যার, আমার স্যালারি আরো 1 লাখ টাকা বেড়ে যেত। এটা বলার পরে আমি একদিন অবাক হয়ে গেলাম যে আসলে এটা শুধু একটি তো ভাষা না, এই ভাষাটা রপ্ত হলে আপনার পুরো ক্যারিয়ার, আপনার পুরো জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। সো আপনারা জানেন আমাদের বাংলাদেশি মানুষরা এখন ইন্ডিয়ান বা শ্রীলঙ্কানদের সাথে যদি আমরা তুলনা করি, তারা দে আর নট গেটিং গুড স্যালারি বিকজ অফ ইংলিশ। সো আমরা যদি পৃথিবীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। এবং ইংরেজি শেখার বিকল্প আমি বলবো যে আর কিছু নাই। ইলিয়াস ভাই, আপনি যেহেতু 25 ইয়ার সাথে অর্গানাইজেশনের সাথে জড়িত, যারা হচ্ছে সমাজ সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করছে, ওই সম্বন্ধে যদি আপনি একটু কিছু শেয়ার করেন। জি, অনেক ধন্যবাদ। আমি ঢাকায় এসেই মূলত আমি যে 20+ যে সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত। সো আমার কাছে মনে হয় ইচ পার্সন ইজ বিউটিফুল, ইচ অর্গানাইজেশন ইজ বিউটিফুল। কারণ আমার কাছে মনে হয় আমি আমার চারপাশ মানুষ থেকে অনেক কিছু শিখি, এবং অনেক সোশ্যাল অর্গানাইজেশন থেকে আমি ডিসিপ্লিন শিখেছি। আমি অনেক সোশ্যাল অর্গানাইজেশন থেকে শিখেছি যে কিভাবে জীবনে পজিটিভ থাকা যায় বা কিভাবে ভালো মানুষ হওয়া যায়। সো আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হতে পারলে আমরা অনেক কিছু জীবন অর্জন করতে পারবো। সো আমি মনে করি যে আমার চারপাশের যে মানুষগুলো, যে সংগঠনগুলো, এই সংগঠনগুলো থেকে আমি অনেক কিছু পেয়েছি এবং পাচ্ছি। এই জন্য আমার সোশ্যাল ওয়ার্ক করতে অনেক ভালো লাগে। সো আমি পথ শিশুদের জন্য একদম ফ্রিতে 5 মাস কাজ করেছি। আমাদের প্রতিষ্ঠানে আলেমদের জন্য ইংরেজি শেখা একদম সারা জীবনের জন্য ফ্রি। আর আপনারা জেনে খুশি হবেন, আমরা টিচার্স যারা হচ্ছেন শিক্ষক, যেহেতু আমি শিক্ষক, আমি শিক্ষকদের সম্মান করি। তো শিক্ষকদের 2টো টিচার্স ট্রেনিং ব্যাচ আমি একদম ফ্রিতে পড়িয়েছি। সো আমার প্রায় 6 মাস আমরা এরকম ফ্রিতে টিচারদেরকে পড়িয়েছি 2টা ব্যাচ। দেন আমরা পথ শিশুদের জন্য কাজ করেছি, আলেমদের এবং হচ্ছে যারা মানে আলেম বা হচ্ছেন ইমাম, আমরা তাদের জন্য আজীবনের জন্য ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডে ইংরেজি শেখা একদম ফ্রি। কারণ আমার কাছে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। সো আমি বলবো যে সেক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক করলে আসলে আমার অন্তরে বা মনে একটা প্রশান্তি আসে আর কি, যেটা লাখ টাকা বা কোটি টাকা আসবে না আর কি। ইলিয়াস ভাই, একটা বিষয়, আপনি যখন কিছু কথা বলছেন একটা শব্দ ইউজ করেছেন, সেটা হচ্ছে লার্নিং পার্টনার। লার্নিং পার্টনার বলতে কি বোঝাচ্ছেন? আমরা যারা হচ্ছে সিনিয়র, তো আমরা তো তাদেরকে আর স্টুডেন্ট বলতে পারি না। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে তারা হচ্ছে আমাদের লার্নিং পার্টনার। কারণ রেসপেক্টস ব্রিংস রেসপেক্ট। সো আমরা যদি কাউকে সম্মান দিই, সম্মান পাওয়া যায়। সো ইচ পার্সন ইজ বিউটিফুল, যেহেতু আমি অনেকবার এই শব্দটা বলছি। সো যারা হচ্ছে সিনিয়র, তারা এই বয়সে অনেক মানুষ আছে যে একটু সংকোচ করে বা একটু ফিয়ার কাজ করে, আমি ইংলিশ বললে অন্যজন হাসবে বা অন্যজন আমার সম্পর্কে কি ভাববে। সো এই ধরনের অনেকগুলো জিনিস কাজ করে। সো সেই ক্ষেত্রে যারা সিনিয়র লার্নিং পার্টনার থাকেন আমাদের, আমরা তাদেরকে আর স্টুডেন্ট বলি না, এই শব্দটা বলি না, আমরা তাদের লার্নিং পার্টনার বলি। কারণ রেসপেক্টস ব্রিংস রেসপেক্ট। সো আমরা বিশ্বাস করি জীবনটা প্রতিধ্বনির মতো, হোয়াট ইউ গিভ দ্যাট ইউ গেট। সো আপনি যা দিবেন তাই ফেরত পাবেন। সিনিয়র লার্নিং পার্টনার যে সম্বন্ধে যেটা বলছিলেন, আমরা জানি যে আপনার স্টুডেন্টস ব্যাচ আছে হয়তো, বা যারা ছোট কিডসদের জন্য, কিংবা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, আর যারা সিনিয়র্স লার্নার যাদেরকে বলছেন, তাদের জন্য কি আলাদা ব্যাচ নাকি আপনি? অবভিয়াসলি তাদের জন্য আলাদা ব্যাচ। সো তাদের ব্যাচগুলো আমাদের এখানে সন্ধ্যায় হয় বেশি। আচ্ছা। আর কিডসদের ব্যাচ আমাদের সারাদিন চলতে থাকে। আচ্ছা। সো আচ্ছা, তো মানে ওদেরকে কি স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন নাকি? জি, আমরা স্পোকেন ইংলিশের সাথে ফোনেটিক্স কোর্সটা অ্যাড করে তাদেরকে শেখাচ্ছি। আচ্ছা। সো এছাড়াও আমরা কর্পোরেট ট্রেনিংও করাই, যেমন আমরা বাংলাদেশ পুলিশের সাথে কাজ করেছি, ইপ্লিয়ান গ্রুপের সাথে কাজ করেছি। আপনারা জানেন সেলর হচ্ছে প্রোডাক্ট। দেন আমরা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সাথে কাজ করেছি, সাভারে যে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তাদের সাথে কাজ করেছি। সো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরো প্ল্যান আছে, আমরা ভবিষ্যতে আরো কাজ করব। আমরা জানি যে আপনি এই পড়ানোর পাশাপাশি ইদানিং বছর 2-1 ধরে লেখালেখি শুরু করেছেন, সে সম্বন্ধে যদি একটু বলেন। আমি জাস্ট বাংলাদেশের মানুষকে সহজভাবে ইংরেজি শেখানোর জন্য একটি বই লিখেছি। সো বইটির নাম হচ্ছে ইজি স্পোকেন। সো এটা সকল বয়সের মানুষের জন্য আমি লিখেছি। সো এই বইতে কি কি থাকছে, এক কথা হচ্ছে স্পোকেন ইংলিশ রপ্ত করার জন্য
যা যা মানে ইংরেজিতে যত স্ট্রাকচার রয়েছে এই বইতে রয়েছে। সো দেন বেসিক রাইটিং এবং গ্রামার, আমাদের প্রত্যেকটা লেকচারে একটি 10 মিনিটের রাইটিং টাস্ক রয়েছে। সো দেন আমরা প্রোনাউন্সিয়েশন হ্যাকস, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ, যেমন আমরা বলি বাংলাদেশিরা এবল, বাট এটাকে নেটিভে উচ্চারণ করা হচ্ছে এইবল। ফর এক্সাম্পল আই এম এবল টু লার্ন ইংলিশ। আমরা একটা শব্দ আছে যেমন অ্যাবাউট বলি, অ্যাবাউট, সো এটা অ্যাবাউট না, ওরা বলে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট, কারণ ইংরেজিতে একটা সাউন্ড আছে যার নাম শোয়া, শোয়া সাউন্ড, সো ওই সাউন্ড দিয়ে তারা বলে অ্যাবাউট, অ্যাবাউট। সো এই ধরনের উচ্চারণে অনেকগুলো হ্যাকস রয়েছে, যেমন আমরা বলি ওয়ান্টেড, তারা বলে ওয়ান্টেড, আমরা বলি ভিজিটেড, তারা বলে ভিজিটেড, আমরা বলি কমপ্লিটেড, তারা বলে কমপ্লিটেড। ইংরেজি 3টি সাউন্ড রয়েছে, এই 3টা সাউন্ডকে বলা অ্যাসপিরেটেড অর ম্যাজিক সাউন্ডস। দেজ আর থ, ঠ, খ। সো আপনি যদি এই 3টা সাউন্ড করে ডেভেলপ করেন, আপনার 30% উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। লাইক পিপল, পাবলিক, পিকচার, অর্থাৎ ফ যে সাউন্ডটা, এটা 2 ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয়। দেন হচ্ছে ঠ সাউন্ড, লাইক টিচার, টাইম, টেকনিক, টোল, টেনশন। দেন ফাইনালি খ সাউন্ড। খ সাউন্ড 3টা বর্ণ কিনা, লাইক সি, কে, কিউ। সো এই 3টা সাউন্ড লাইক ক্যাট, কিউট, কিং, কোয়ালিটি, কোয়েশ্চেন, কিন্তু আমরা বাংলাদেশের কি বলি, ক্যাট বলি, বাট দে প্রনাউন্স ইট ক্যাট, কিউট। সো এভাবে যদি আমরা এই 3টা সাউন্ডকে ডেভেলপ করি, আমাদের 30% উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে এবং আমাদের কথাগুলো লুক লাইক এ নেটিভদের মতো মনে হবে। সো এছাড়া আমরা ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে, লাইক পিস অফ কেক। সো পিস অফ কেকের বাংলা করলে কি হয়, কেকের টুকরা, নট লাইক দ্যাট। সো পিস অফ কেক দ্বারা ওরা বোঝায় সামথিং ইজ ভেরি ইজি। দেন আরো বলবো যেমন হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে কি, হিট মানে পিটানো, সো হিট দ্য বুকস মানে কি বই পিটানো, নট লাইক দ্যাট। সো হিট দ্য বুকস মানে হচ্ছে স্টাডি সিরিয়াসলি। দেন হচ্ছে ব্রেক আ লেগ। সো ব্রেক আ লেগ মানে কি পা ভেঙে দেওয়া, সাকসেস। সো ব্রেক আ লেগ মানে হচ্ছে বেস্ট অফ লাক। সো দেন হচ্ছে ফিগার আউট। আপনারা জানেন নেটিভরা প্রচুর পরিমাণে অনেক কথাতে এই শব্দটা ইউজ করেন, ফিগার আউট। সো ফিগার আউট মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড সামথিং। সো এই ধরনের অনেক ইডিওমেটিক এক্সপ্রেশন এগুলো রয়েছে, এবং মানে কোন সিচুয়েশন আপনি কি বলবেন। ভোকাবুলারি রয়েছে, আপনারা জানেন ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। কারণ আমি যদি বৃষ্টিতে ভেজা ইংরেজি বলি, অনেকে হয়তো আমরা এই শব্দটার সাথে পরিচিত না। গেট ওয়েট ইন দ্য রেইন মানে বৃষ্টিতে ভেজা। যেমন আম কুড়ানো, এই শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত না। আম কুড়ানো ইংরেজি হচ্ছে আমরা জানি গ্যাদার ম্যাঙ্গো, গ্যাদার ম্যাঙ্গো। সো এছাড়া ইংরেজি অনেকগুলো শব্দ আছে এমন কিছু, যেমন গোসল করা, অনেকে বলে শুধু বাত। শুধু বাত তো গোসল না, শুধু বাত দ্বারা শুধু গোসল বোঝায়, বাট গোসল করা ইংরেজি হচ্ছে টেক বাত অথবা হ্যাভ বাত আমরা বলতে পারি। সো ইংরেজি যেমন আরো কিছু শব্দ রয়েছে, যেমন গ্রো। গ্রোর ফার্স্ট টেন্সের উচ্চারণ আমরা বাংলাদেশিরা অনেক স্পিকারে বলি গ্রিউ, বাট এটা শুদ্ধ হচ্ছে গ্রু। যেমন রিডের ফার্স্ট টেন্সের উচ্চারণ হচ্ছে রেড, কিন্তু আমরা অনেকে রিড বলে চালাই দিই, সেটা হবে না। এই ধরনের ইংরেজির অনেক কিছু রয়েছে বইতে। যেমন কোন কোন ভার্বগুলোর 3টা ফর্ম এক, লাইক ফুট ফুট ফুট, খাট খাট খাট, লেট লেট লেট, শেড শেড শেড, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, বডকাস্ট বডকাস্ট বডকাস্ট। সো এই ধরনের অনেক শব্দ রয়েছে যেগুলো 3টা ফর্ম এক। সো এছাড়া যেমন ইংরেজির কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে বসে না। যেমন আপনি কাউকে খুশির টাকা বলতে পারবেন না, আই এম লাভিং ইউ, আমি তোমারে ভালোবাসি। সো এটা বলতে পারবেন না। সো এটা কি বলতে হবে, আই লাভ ইউ। ইদানিং নাকি এটা হবে না, একটু জোর দিয়ে বলতে হবে কি, আই ডু লাভ ইউ, মানে হচ্ছে আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। সো ইংরেজির এই ধরনের অনেক বিষয় এই বইতে এখানে দেওয়া হয়েছে। আশা করি বইটি পড়লে আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারস, অর্থাৎ একটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কোটি কোটি বাক্য তৈরি করা। লাইক ফিল লাইক ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি যদি বলি আই ফিল লাইক কুকিং, বাংলা কি, আমার রান্না করতে ইচ্ছে করছে। এখন আপনি যদি বলেন আমার হাঁটতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াকিং। এখন আপনি যদি বলেন আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছে করছে। একটা স্ট্রাকচার শিখে কোটি কোটি বাক্য তৈরি করা। দেন হচ্ছে কমন মিসপ্রোনাউন্স ওয়ার্ডস, যে শব্দটা আমি বললাম যে আমরা অনেক শব্দ, যেমন আমরা অনেক বাংলাদেশিরা এই শব্দটা অনেক বলি যে বেসিক্যালি আই এম এ ডক্টর। সো এই শব্দটা বেসিক্যালি হবে না, এটা নেটিভরা বলে হচ্ছে বেসিকলি আই এম এ ডক্টর। ওকে, সো এছাড়া স্পিকিং ম্যানার্স রয়েছে, টাং টুইস্টার রয়েছে, যেগুলো খুবই মজার এবং আনন্দদায়ক। সো টাং টুইস্টার প্র্যাকটিস করে আমাদের যে জড়তা রয়েছে সেটা আমরা দূর করতে পারি। লাইক আই থট বাট দ্য থট, আই থট ওয়াজন্ট দ্য থট, আই থট। সো এরকম অসংখ্য টাং টুইস্টার ইংরেজিতে রয়েছে, সিচুয়েশনাল ইংলিশ রয়েছে। সো আশা করি এই বইটা পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বলা হয় অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ অলওয়েজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। জ্ঞান অর্জনের জন্য যে টাকাটা আমরা ইনভেস্ট করি এটা আমাদের কখনো বৃথা
চায় না। সো আমি বলবো প্রমোদ চৌধুরীর মতো বই পড়ে বই কিনে কেউ দেউলিয়া হয় না। মানে রুটি মদ পুড়িয়ে যাবে, পিয়ার কালো চোখ গোলা হয়ে আসবে, কিন্তু বইখানা যদি হয় অনন্ত জৈবনা। সো বই হচ্ছে অনন্ত জৈবনা, বই পড়ে কেউ দেউলিয়া হয় না। সো আমি বলবো যে বলা হয় টুডেস লার্নার্স টুমরোস লিডার। সো আমরা যদি টুমরোস লিডার হতে চাই we have to read books, আমাদেরকে বই পড়তে হবে। am I right ভাই? এবং বাংলা একটা কথা আছে, পড়তে হয় নইলে পিছিয়ে পড়ে যেতে হয়। ইলিয়াস ভাই, এই বইটা কোথায় পাওয়া যাবে? এই বইটা আমাদের প্রতিষ্ঠানেও পাওয়া যাবে এবং হচ্ছে অনলাইন যারা রকমারি বা হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনে अवेलेबल, রকমারি এবং পাঞ্জেরি পাবলিকেশন, এবং আপনার ওখানে আমাদের এখানে পাওয়া যাবে। এই বইটা কি আপনি আমাদেরকে গিফট করেন? জি জি জি, আমি মূলত হচ্ছে আমার যেহেতু দুজন প্রিয় ভাই, আমরা একসাথে সো ভাইদেরকে দেওয়ার জন্য আমি এই বইটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই আনন্দ বোধ করছি আপনাদেরকে বইটা দিতে পেরে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইলিয়াস ভাই, আপনার সাথে কথা বলতে বলতে তখন একটা বিষয় বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বুক। তো যেটা হচ্ছে আপনি বলেছিলেন মাকরাজের কথা। জি জি। যে মাকরাজ, যেমন আমরা জানি যে আরবিতে 17টা মাকরাজ আছে, 29টা হরফ। জি জি। তো এইটার সাথে ইংরেজি শেখার সামঞ্জস্যতাটা কি? ইংরেজিতে কি এরকম কোনো মাকরাজ আছে? জি জি, অবশ্যই আছে। আমরা যেমন আরবি শিখতে প্রথম আমাদেরকে কি শেখানো হয়? মাখরাজ শেখানো হয়। যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম উচ্চারণের স্থানকে মাখরাজে বলে, এভাবে পড়ছি। সো ইংরেজি শেখানোর ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশি আমরা যারা ট্রেনার রয়েছি তাদের নিজেরই আগে হচ্ছে তারা নিজেরাই এই সাউন্ড গুলো ডেভেলপ করা উচিত। কারণ টিচাররা যখন ভালো পারবেন তখন স্টুডেন্টরা ভালো পারবে আর কি। সো আমি মনে করি ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে, ইংলিশ টিচিং এর ক্ষেত্রে সর্বপ্রথম কোনো মানুষ যদি ইংরেজি শিখতে চায় তাকে আগে সাউন্ড ডেভেলপ করতে হবে। যে 44টা সাউন্ড রয়েছে আইপিএ, এগুলো ডেভেলপ করতে হবে। এগুলো ডেভেলপ করতে পারলেই আপনি বুঝে যাবেন যে কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে। যে একটু আগে আমি বলছিলাম ইয়া, সো ইয়া দিয়ে কি হয়? হিয়া, নিয়া, ভিয়া, ফিয়া। যেমন একটা শব্দ আছে উয়া, সো উয়া দিয়ে কি উচ্চারণ হয়? লাইক ফুয়া, ঠুয়া। কেমন একটা শব্দ আছে এয়া, এয়া দিয়ে কি হয়? আমরা বলি কেয়ার, ওরা উচ্চারণ করে খেয়ার। ওরা উচ্চারণ করে, আমরা বলি শেয়ার, ওরা বলে শেয়ার। আমরা বলি এয়ার, ওরা বলে এয়ার। সো আপনি ওই সাউন্ড গুলো জেনে গেলে দেখবেন আপনার জন্য ইংরেজি মানে রপ্ত করা বা ইংরেজিতে শুদ্ধ করে কথা বলা খুব ইজি। মানে ইলিয়াস ভাই, আরবিতে তো মাখরাজ হচ্ছে 17টি, যার মাধ্যমে আমরা আরবি পড়াটাকে সহি শুদ্ধ করি। জি। আর আপনি যেটা বললেন যে আইপিয়া মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, মানে 40টা এরকম 44টা আইপিএ শব্দ আছে ইংরেজির, যেটার উচ্চারণ যদি আমরা সঠিক করি তাহলে আমাদের যে আমরা যে কথা বলবো, দৈনন্দিন যে কথা বলি, নেটিভদের মতো হয়ে যাবে। বিভিন্ন শব্দ উচ্চারণ করি সেগুলো আমরা খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো। কিন্তু ইদানিং যে একটা জিনিস খুব ফেস করছি সব জায়গায়, যেমন আমরা যখন অনলাইনে ফর্ম করতে ফিল আপ করতে যাই তখন দেখি যে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ, আবার ব্রিটিশ অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। ভাই এইসবের পাল্লায় পড়লে আপনার আসলে কোনোদিন ইংরেজি শেখা হবে না। কারণ হচ্ছে ইংরেজি শুধুমাত্র একটি ভাষা। when একজন আমেরিকান আর একজন ব্রিটিশ, when they speak each other they can understand their language, তারা একে অপরের সাথে বিজনেস করছে, ভালোবাসা আদান প্রদান করছে, সবকিছু করতেছে। তাহলে অ্যাকসেন্ট নিয়ে পড়ে আছি আমি আপনি বাংলাদেশিরা। কারণ অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আই মিন আইপিএ। সো আই মিন আমি আবারও বলছি, আমাদের বাংলাদেশে যেমন নোয়াখালী একটা আঞ্চলিক ভাষা, আমাদের কি বলবো ময়মনসিংহ এর একটা আঞ্চলিক ভাষা রয়েছে, সিলেটের একটি আঞ্চলিক ভাষা রয়েছে, ঢাকার রয়েছে, বরিশালের মানুষ একটা অ্যাকসেন্টে কথা বলে। সো ইংলিশটাও এরকম। আই মিন ব্রিটিশ কিংবা কানাডিয়ান কিংবা অস্ট্রেলিয়ান বা এক একটা দেশে এক একটা অ্যাকসেন্ট রয়েছে। আমেরিকানটা একটা অ্যাকসেন্টে কথা বলে এবং তাদের মধ্যে যে বেশি পার্থক্য তা কিন্তু না, জাস্ট তাদের কিছু স্পেলিং কিংবা ভোকাবুলারি কিছু পার্থক্য রয়েছে। বাট when they speak each other they can understand their language, তাহলে যেহেতু তারা তাদের কথা বুঝতে পারে তাহলে আমরা কেন অ্যাকসেন্টের পিছনে দৌড়াবো? আমাদের যেটার পিছনে দৌড়ানো হচ্ছে সেটা হচ্ছে আইপিএ। পুরো পৃথিবী ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, পুরো পৃথিবী এটাকে ফলো করছে। তাহলে পৃথিবী যেটাকে ফলো করছে সেটাই আমাদের ফলো করা উচিত। মানে আইপিএটাই হচ্ছে, আইপিএ যেটা আপনি বললেন সেটাই হচ্ছে মাখরাজ, আমরা বলতে পারি। এই আইপিএ যদি আমি সঠিক করতে পারি তাহলে আমার যে ইংরেজিটা সেটা সহি শুদ্ধ হয়ে যাবে এবং সারা পৃথিবীতে সেটা অ্যাপ্লিকেবল হবে। ইলিয়াস ভাই, ধরেন অনেকে আছে যারা হচ্ছে আপনাকে রিচ করতে পারবে না। ধরেন কেউ একজন হয়তো বা সে কাজ করছে বাংলাদেশি বা কাজ করছে দেশের বাইরে, হয়তো বা কেউ একজন অনেক প্রত্যন্ত গ্রামে পড়াশোনা করছে। তো সেই ক্ষেত্রে
আপনার টিপস কি থাকবে যে সে কিভাবে এইগুলো ডেভেলপ করবে? ওকে, সেক্ষেত্রে আমি বলবো যে কেউ যদি ইংরেজি শিখতে চায়, প্রথম he or she has to have the eagerness for learning English. তার ইংরেজি শেখার আগ্রহ থাকতে হবে। যেটা what I have seen that as a trainer, that most of the people in our country, they do invest their money but they do not invest their time. তারা সময় দিতে চায় না। তারা শেখার জন্য যে সময় দিতে হয়, রেগুলার যেতে হয়, রেগুলার প্র্যাকটিস করতে হয়, এটা তারা করতে রাজি না। সেই জন্য আমরা দেখি যে বেশিরভাগ মানুষ ইংরেজি শিখতে ব্যর্থ হয়। বলা হয় সাঁতার হলো পানিতে, সাঁতার কোথায় ভাই? পানিতে। আর ভাষা হলো মুখে, ভাষা কোথায়? মুখে। এখন আপনি পুষ্করির সামনে যাই যদি বলেন ভাই আমি সাঁতার শিখবো কিন্তু পানিতে কি নামবো না, আল্লাহ কি ঠান্ডা, আপনি কি সাঁতার শিখতে পারবেন? অসম্ভব। So বলা হয় the command of language is not a matter of knowledge. আপনি অনেক জ্ঞান রাখলেন ভাষার উপরে, না হবে না। You have to speak, you have to practice. আপনাকে প্র্যাকটিস করতে হবে। So the command of a language is not a matter of knowledge, is a matter of practice. So প্র্যাকটিসের বিকল্প নাই। সো আপনাকে কি করতে হবে? ইংরেজি শেখার জন্য আপনার টাইম দিতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে। আমি যেটা দেখেছি বেশিরভাগ মানুষ ফোকাসড না। আমরা একসাথে অনেকগুলো জিনিস করতে চাই, যেটা আমরা পারি না। বাট আমরা যদি সময় দিই, আমাদের স্কিল ডেভেলপ করি, তাহলে আমরা সফল হতে পারবো। এবং বলা হয় আগলি ট্রুথ ইজ দ্যাট স্কিলস ইকুয়াল টু সাকসেস। ইলিয়াস ভাই, যাদের সময় নেই, যারা টাইম নিয়ে স্ট্রাগল করে, তারা অ্যাডাল্টরা কিভাবে ইংরেজি শিখবে? সময় নেই, টাইম নিয়ে স্ট্রাগল করছে, কিন্তু তারা আপনার কাছ থেকে ইংরেজি শিখতে চায়, তারা কিভাবে ইংরেজি শিখবে? বা ইংরেজি অনেকভাবে শিখে তা ডেভেলপ করতে পারে? বই পড়ে শিখতে পারে, বই পড়তে পারে, ইউটিউবে অনেক ভিডিও, আপনারা জানেন অনেক চ্যানেল রয়েছে ইংরেজি, সেগুলো দেখতে পারে। ইংরেজির অনেক মুভি রয়েছে, সেগুলো দেখতে পারে, পত্রিকা পড়তে পারে। বা হচ্ছে আমি যদি বাংলাদেশিদের কথাই বলি, বাংলাদেশের ইংরেজির উপরে অনেক বই লেখা আছে, সেই বইগুলো নিজে ভাষায় পড়ে এক কথা হচ্ছে পড়তে হবে, সময় দিতে হবে, পড়তে হয়, নইলে পিছিয়ে পড়ে যেতে হয়। সো বাস পড়তে হবে, পড়ার বিকল্প কিছু নাই, সময় দিতে হবে। ইলিয়াস ভাই, আপনার এই মোমেন্টে হচ্ছে আপনার দুইটা ক্যাম্পাস আছে, একটা হচ্ছে বনশ্রী আর একটা হচ্ছে উত্তরাতে। তো আপনার নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান হচ্ছে পুরো বাংলাদেশে ইংরেজিটা ছড়িয়ে দেওয়া। এই জন্য আপনারা জানেন আমার দেশের বাড়ি নোয়াখালী, এবং আই লাভ টু ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ এ নোয়াখালীলা। সো আমার খুব ভালো লাগে আর নিজের নোয়াখালী পরিচয় দিতে, এবং এটা আমি খুব প্রাউড ফিল করি। যদিও অনেকে এটাকে অন্যভাবে দেখে, বাট আই রিয়েলি ফিল প্রাউড টু ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ এ নোয়াখালীলা। সো আমি আমার প্রায় 27-28 বছর ওখানে কাটিয়েছি। সো আপনারা জানেন নোয়াখালী ভাষা অনেকে কথা বললে খ্যাত বলে, অনেক কিছু বলে, বাট এটা আমাকে সত্যি আমি প্রাউড ফিল করি নোয়াখালী হিসেবে নিজেকে পরিচয় দিতে এবং নোয়াখালী ভাষা কথা কইতে। সো মাঝে মাঝে একটু হাতাইলেও তেল্লা মারি দিয়ে আপনি নেক্সট হচ্ছে যে নোয়াখালীতে আপনি একটা ক্যাম্পাস করবেন? হ্যাঁ, নোয়াখালী এবং আমাদের সম্ভবত ধানমন্ডিতেও একটা ক্যাম্পাস আসার ব্যাপারে আমরা প্ল্যানিং করছি। আচ্ছা ইলিয়াস ভাই, আপনি অনেক ভিডিও তৈরি করেছেন। আমি গত কয়েকদিন এর আগে আপনার অনেক ভিডিও দেখেছি, আপনার ফেসবুক চ্যানেলটাও দেখেছি, ফেসবুক পেজটাও দেখেছি। আমি গত 3-4 দিনে, যদি আমি ভুল না করি, আমি একটা জিনিস দেখলাম যে অল ইন এ সাডেন আপনার গত 3-4 দিন আপনার ইউটিউব চ্যানেলে প্রায় 8000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। মানে এটা কি এরকম কোনো বিষয় যে আপনার কোনো ভিডিও ভাইরাল হয়েছে বা আপনি কোনো লার্নিং আপনি জেনে খুশি হবেন, আমাদের অলরেডি ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং ইউটিউবেও এট দ্য সেম টাইম, আল্লাহর অশেষ রহমত যে আমাদের ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সো ওইখান থেকে আমরা অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়েছি, এবং হচ্ছে অনেক আমার ফেসবুক পেজ বা আমার পার্সোনাল আইডি বলেন, ওখানে অনেক ফলোয়ার পেয়েছি। সো এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমরা গত 1 মাস থেকে খুব প্রতিনিয়ত কাজ করছি, ভিডিও মেক করছি, ভিডিওগুলোকে সুন্দর করে এডিট করছি, সাউন্ড কোয়ালিটি ঠিক রাখছি, এবং আপলোডের যে বিষয়গুলো এসইও করা, সেগুলো সবকিছু টিম ওয়ার্ক। এক কথা হচ্ছে আসলে আমি তো সব বিষয়ে পারফেক্ট না, সো আমার যে টিম রয়েছে, সো টিম তারা সবাই কাজ করছে। সো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা কাজ করছি, আমাদের একটা প্ল্যান রয়েছে যে মানুষের জন্য কিছু করা। সো আপনি যখন মানুষের জন্য কিছু করবেন, মানুষ আপনাকে ইনশাল্লাহ অটোমেটিকলি ভাইরাল করে দেবে। সো আলহামদুলিল্লাহ, আমাদের অলরেডি ফেসবুক এবং ইউটিউব দুইটা জায়গায় আমাদের অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। এর মাধ্যমে আমি অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমি অলরেডি অনেকগুলো ডলার আমি আমার পার্সোনাল আইডিতে পেয়েছি, মনিটাইজেশন হয়েছে। আচ্ছা, গ্রেট। তো ইলিয়াস ভাই, আমরা খুবই খুশি যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এবং আমাদের অনুষ্ঠানে এসে আমরা হয়তো বা অনেক কিছু জানতে পারলাম ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড সম্বন্ধে।
এবং আমাদের দর্শকরা একটা 50% ডিসকাউন্টও পেল, যে আপনার সমস্ত কোর্সে 50% ডিসকাউন্ট। এটা কি আপনার সবগুলো ব্রাঞ্চ? আপনার ব্রাঞ্চ তো এখন হচ্ছে রামপুরা বনশ্রী, আরেকটা ব্রাঞ্চ কোথায়? উত্তরাতে। তো আমাদের যারা গেস্ট আছেন, মানে স্পেশাল যারা সাবস্ক্রাইবার্স আছেন, ফলোয়ার্স আছেন, সবাইকে আমরা বলবো যে আপনারা কিন্তু ঢাকা পডকাস্ট দেখা মাত্র বসে থাকবেন না। যেটা আমাদের ইলিয়াস ভাই আমাদের অফার দিয়েছেন উত্তরা এবং হচ্ছে রামপুরা বনশ্রীতে, আপনারা ওনাকে নক করলেই, কল করে নাম্বার নিচে দেওয়া থাকবে, ফোন দেওয়া মাত্র 50% ডিসকাউন্ট পাচ্ছেন। আমি একটা কথা বলবো যে ঢাকা পডকাস্টকে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যে মানুষের জীবন বা স্টোরি বা মানুষের বিষয়গুলো মানুষের সামনে নিয়ে আসা, সো মানুষের জন্য যখন কেউ কিছু করবে আল্লাহ তাআলা এটা অবশ্যই রিটার্ন দিবে। আমি আপনার সাথে একটা বিষয় অ্যাড করতে চাই, আপনাকে না জিজ্ঞেস করে আমি একটা পুরস্কার ঘোষণা করে দিতে চাই। যে প্রথম যে 10 জন ঢাকা পডকাস্টের রেফারেন্সে আপনার ওখানে এনরোল করবে, তাদের 10 জনের জন্য আপনার পক্ষ থেকে আমরা 10টা বই চাই। ইনশাআল্লাহ আমি দেব। ওকে, গ্রেট। তো কংগ্রাচুলেশনস ফর দ্যাট। ইলিয়াস ভাই, আমরা আমাদের যারা গেস্ট যারা আসেন তারা যখন আমাদের সাথে কথা বলেন কিংবা পডকাস্টটা করি, তারপর তাদের একটা সিগনেচার রাখি আমাদের ইয়েতে। তো আজকেও হচ্ছে মানে আমাদেরকে আপনার একটা সিগনেচার দিতে হবে, এবং এই হচ্ছে মাগ আর এই হচ্ছে পেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই বলবো যে আই উইল বি অনার্ড। সো আপনাদের এই ইনিশিয়েটিভকে আমি খুবই সাধুবাদ জানাই, আমাকে খুবই মুগ্ধ করেছে এবং অভিভূত করেছে যে ইউ পিপল আর ডুইং গ্রেট সামথিং গ্রেট ফর পিপল। সো আমার খুবই ভালো লাগে যখন কোনো মানুষের জন্য সদকায়ে যে জারিয়া, অর্থাৎ আমরা মরে গেলেও যে মানে একটা জিনিসের যে আপনি নলেজ হোক, সেটা মানুষের জন্য সদকায়ে জারিয়া হোক, মানুষের জন্য কিছু করতে পারাটা, এটা আপনি কেউ মরে গেলেও মানুষ এটার ফলটা পাবে। সো আমি ওনারা যে এই যে ফ্রিতে মানুষের জন্য কাজ করছেন, কারণ আ সিঙ্গেল ওয়ার্ড ইজ ইনাফ টু চেঞ্জ সামওয়ানস লাইফ। কোনো একদিন আমিও তো কোনো একজন মানুষের জীবনের কথা শুনে মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি, বা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সো আমি বিশ্বাস করি এই পডকাস্ট যারা দেখছেন, হয়তোবা আমার না, অন্য কোনো মানুষের কথার মাধ্যমেও আশা করি অনেক মানুষের জীবন পরিবর্তন হবে। সো আমি বিশ্বাস করি আমার এই ভাইগুলারে, ওনারা যে ভালো কাজ করছেন, আল্লাহ ওনাদের এই ভালো কাজগুলো কবুল করুক, আমিন। আর আপনারা খুব মানুষের জন্য কাজ করেন, এগিয়ে যান, দোয়া রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এখানে ভাইয়া আপনি আপনার নাম লিখে সিগনেচার করতে পারেন, আর কোনো মেসেজ যদি দেন সেটা। এটা দিয়ে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এখানে রেখে দিচ্ছি, এটা অনেক বছর পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কোন এক সময় হয়তো আমরা এটা অকশন করব, আপনি যখন অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবেন, আমরা এটা অকশন করব। ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন। ডেফিনেটলি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ ইলিয়াস হোসেন ভাই, এত কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আই রিয়েলি ফিল অনার্ড এন্ড হাম্বলড অ্যাজ ওয়েল অ্যাজ ব্লিসফুলি হ্যাপি টু বি হিয়ার। জি, আমাদের পডকাস্ট আজকে আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।